আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে আমরা মালয়েশিয়াতে এসে একটা অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছি। মাশাআল্লাহ, চলুন দেখাই আমাদের আজকের অ্যাপার্টমেন্টটি। এত সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লাগছে, আপনাদের কাছে হয়তো সুন্দর নাও লাগতে পারে। যাই হোক, এই যে ঢুকতেই প্রথমে আমাদের এখানে হচ্ছে টোটাল 2টা বেড অ্যান্ড হচ্ছে আমি আগেই বলে দিচ্ছি না, সব দেখাচ্ছি। তো ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে একটা আলমিরা রয়েছে। সবচেয়ে সুন্দর যে ভিউটা সেটা এখন দেখাবো। এখানে প্রথমে আপনাদেরকে সিঙ্গেল রুমটা দেখাচ্ছি। তো ঢুকতেই এখানে একটা আলমিরা দেখতে পেয়েছেন। আলমিরাটাও অনেক ভালো স্পেস আছে, আমি স্পেসটা একটু দেখাই দিচ্ছি। আমরা একদম পুরো আমাদের একটা বড় লাগেজ আর একটা হচ্ছে হ্যান্ড লাগেজ হচ্ছে এটাতে দিয়ে দিচ্ছি। দেন এই পাশেও মানে একটা আয়রন মেশিন আছে, হেয়ার ড্রায়ার আছে, দেন হচ্ছে লকারও রয়েছে। আর সবচেয়ে যেটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই রুমটার ভিউ। আর গাইস, আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমরা এখন কত নাম্বার ফ্লোরে আছি। এত উঁচু থেকে এটার ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, একদম পুরো মালয়েশিয়া সিটিটাই দেখা যাচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম বেড থেকে শুয়ে শুয়ে হচ্ছে টুইন টাওয়ারের ভিউটা দেখতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এটার ওয়াশরুমটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। একটা ওয়াশরুম, এখান দিয়ে হচ্ছে শাওয়ার ক্লোজার রয়েছে, দেন এখানে একটা বেসিন রয়েছে। আর আমাদের অ্যাপার্টমেন্টে রান্নাঘরও আছে। চলুন দেখি রান্নাঘরটা দেখাই। আমরা চায়নাতে যতদিন ছিলাম একদিনও বাংলাদেশি খাবার খেতে পারি না। এখন আমার মেয়ের আবদার, ওর মায়ের হাতে পোলাও রোস্ট খাবে। তো এটা হচ্ছে আমার নতুন অ্যাপার্টমেন্টের রান্নাঘর। এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন অ্যাপার্টমেন্টের রান্নাঘর। আর এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য পোলাও আর রোস্ট রান্না করব। সো এখানে ইন্ডাকশন কুকার রয়েছে, এখানে হচ্ছে একটা ওয়াশিং মেশিন দেওয়া আছে, হাঁড়ি পাতিলও দেওয়া আছে রান্না করার জন্য, প্লেট বাটিও দেওয়া আছে। আর এই যে ড্রয়ারগুলো একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চামচ দেওয়া আছে, স্পুন দেওয়া আছে, একটা নাইফও রয়েছে কাটিং এর জন্য। দেন এটাতে কি আছে একটু দেখি আমরা। এটা আরে নিচে এটাতে হচ্ছে রান্না করার জন্য পাতিল দেওয়া আছে। তো আরো কিছু পাতিল ম্যানেজ করে নেব, কারণ হচ্ছে গরুর মাংস রান্না করবো আলু দিয়ে ঝাল ঝাল করে, এটা অনেক মজা লাগে খেতে। তারপর একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন। এখন দেখাবো এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে মেইন আকর্ষণ, মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমে 2টা বেড দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটা অনেক বড়। আর এখানে আমার জামাই খুব টায়ার্ড, সারা রাত ফ্লাইটে জার্নি করছে। সেখানে বড় একটা টিভি আছে, টিভিতে ইউটিউব আর হচ্ছে নেটফ্লিক্স দেখা যাবে। অনেক বড় একটা মিরর আছে, এ পাশটায় অনেক বড় একটা মিরর আছে। হ্যাঁ, আর 2টা সোফা সেট রয়েছে। সোফা সেটের সাথে এই টুলগুলার ডিজাইনটাও সুন্দর। দেখ, এই টুলগুলাতে বসে আমরা যখন এখানে রান্না করব, এখানে খাবার রেখে খাবো, এ পাশে বসা যাবে, প্লাস হচ্ছে দুজন এ পাশে বসে খেতে পারবে। আর এখানে আরেকটা বেড রয়েছে। আর এখানেও 3 পাল্লার হচ্ছে একটা আলমিরা দেওয়া আছে। সো আমি আলমিরাটা একটু খুলে দেখাচ্ছি। এরকম ডিজাইনের। আর এখানে এই রুমের জন্য একটা হেয়ার ড্রায়ার এন্ড হচ্ছে একটা আয়রন মেশিন দেওয়া আছে। সো এই রুমটার ভিউটাও অনেক সুন্দর। এই রুমগুলোর রাতের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর হয়। একদম পুরো সিটিতে যখন হরেক রকমের আলো জ্বলে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। সো ওয়াও, দেখুন অনেক সুন্দর। এই রুমগুলোর সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে, সেম অ্যাজ ইউজুয়াল সিটি ভিউটা খুব সুন্দর লাগে। এই রুমটা থেকেও টুইন টাওয়ারের ভিউটা দেখা যাবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে রাতের ভিউটা শেয়ার করব। এর আগে আমি দেখব আপনাদের কমেন্টস অ্যান্ড শেয়ার কেমন আসে। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে হচ্ছে আমি অনুপ্রেরণা পাবো পরবর্তী ব্লগগুলো শেয়ার করার। আপনারা সবাই কমেন্টস করে জানাতে পারেন আমাদের মালয়েশিয়াতে নতুন অ্যাপার্টমেন্টটা কেমন হয়েছে। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এই অ্যাপার্টমেন্টটা কিন্তু সব সময়ের জন্য না, এটা মাত্র আমরা 9 ডেজ থাকবো মালয়েশিয়াতে। সো এই 9 ডেজের জন্য এই অ্যাপার্টমেন্টটা আমাদের। আপনাদের সাথে আমার একটা হ্যাপিনেস শেয়ার করেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।